আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ইন্ডিগো ভ্যাট দিয়ে ইন্ডিগো ডাই করা হয়। তো চলুন আমরা ভিডিওটিতে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন যে কাপড় এবং রং, কেমিক্যাল, পানি কিভাবে আমরা ওজন করে নিব। তো এরকম নোট করে নেবেন, আমি এভাবে নোট করে নিই, আমার কাজ করতে সুবিধা হয়। তো প্রত্যেকেই কিন্তু ইন্ডিগো ডাইং এক একজন এক এক রকম প্রসেসে করে থাকেন, কিন্তু এই ইন্ডিগো ডাইংয়ের একটি মৌলিক নিয়ম আছে। সেই নিয়মটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আজকে কাপড় নিয়েছি আমি পিওর সিল্ক এবং পিওর সুতি। শুরুতেই আমি কিন্তু একটি চার্ট আপনাদের দিয়েছি, ওই চার্ট অনুযায়ী আমি আজকে কাপড় ওজন করে নিয়েছি। তো প্রথমে আমি একটি রঙের পাত্রে 2.6 লিটার 40 ডিগ্রি তাপমাত্রার পানি নিব। তারপর প্রথমে সেখানে হাইড্রোজ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কস্টিক দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নিব। এবার ভ্যাট থেকে, ইন্ডিগো ভ্যাট থেকে পরিমাণ মতো রঙের সলিউশন নিয়ে ভালো মতো মিশিয়ে নিব। যদি দেখেন যে রঙের পানি উপরে বুদবুদ সহ নীলাভ সবুজ ফেনা এবং পানির রং গাঢ় সবুজ হয়, তাহলে বুঝবেন যে রং করার উপযুক্ত সময় হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে কিন্তু রঙের তাপমাত্রাটাও মেপে নিব। অবশ্যই 40 ডিগ্রি সেলসিয়াস, কমও সমস্যা বেশিও সমস্যা, সেলসিয়াসের তাপমাত্রা পানি নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ নীলাভ ফেনা। এখন আমি আমার বাঁধা কাপড়গুলি এই সলিউশনে দিয়ে দিব। তো এই সলিউশনে দেওয়ার আগে কিন্তু কাপড়টিকে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। আর এই ইন্ডিগো ডাইংয়ে কোনো মর্ডান্টের প্রয়োজন হয় না এবং শুধু কাপড়টি প্রি ওয়াশ থাকলেই হবে। তো এবার ভেজানো কাপড়টি রঙের পানিতে 10 মিনিট ডুবিয়ে রেখে উঠিয়ে নিব। সেখান থেকে উঠিয়ে 5 মিনিট কাপড়টি বাতাসে নাড়াচাড়া করব, যেন কাপড়ে অক্সিডেশন হয়। তারপর আবার 10 মিনিট পানিতে ডুবিয়ে রং থেকে উঠিয়ে বাতাসে নাড়াচাড়া করব 5 মিনিট। এভাবে আমার কাঙ্ক্ষিত যদি গাঢ় শেড পেতে চাই 2 থেকে 3 বার এই পদ্ধতিতে করতে হবে। তো আজকে আমি একটি গাঢ় শেডই চেয়েছি, এই জন্য কিন্তু এই প্রসেসে আমি গিয়েছি। আমি এখানে 3 বার কিন্তু রঙের পানিতে 10 মিনিট ডুবিয়েছি এবং 5 মিনিট উপরে উঠিয়ে বাতাসে নাড়াচাড়া করেছি অক্সিডেশনের জন্য। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এই প্রসেসটি আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তী ভিডিওটিতে থাকবে এই ডিজাইনগুলি আমি কিভাবে করেছি এবং কীরকম এসেছে এবং এই ইন্ডিগো ডাইং কিভাবে পাকা করব। ইন্ডিগো ভ্যাট তৈরি করার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব। তো 3 বার ডুবানোর পরে কাপড়টিকে কিন্তু আমি হালকা চিপে বাতাসে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। আর রং করার পরে এই ভ্যাটটা থাকবে, যে রঙের সলিউশনটা, সেটাকে আবার আমি যেখানে ভ্যাট তৈরি করেছিলাম ইন্ডিগো ভ্যাট, সেখানে আবার রেখে দিব। ধন্যবাদ সবাইকে।